ভগবান নিত্যানন্দ প্রভুকে প্রণাম করছি, যিনি সকলের জন্য সর্বোচ্চ আনন্দের পুরস্কার দাতা, পবিত্র নামের দানকারী এবং সমস্ত পরমাংশবাদীদের মণিরত্ন। আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান নিত্যানন্দকে আমার শ্রদ্ধা ভরে প্রণাম জানাই, যারা সূর্য ও চন্দ্রের মতন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর সেবাসাদী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেই বলরাম সেই নিতাই নিত্যানন্দ। আমাদের এই কলিযুগে নিত্যানন্দ প্রভু হচ্ছে আমাদের বলরাম। নিত্যানন্দ প্রভুরূপে জন্মগ্রহণ করেছিলেন। দাপট যুগে বলরাম এবং কলি যুগে নিত্যানন্দ প্রভু। দাপট যুগে বদ্ধ জীবের প্রতি বলরাম যেভাবে কৃপালু ছিলেন, আমাদের নিত্যানন্দ প্রভু কলিযুগে সেইভাবেই কৃপা করে যাচ্ছেন আমাদেরকে। কলিযুগে তার থেকে অনেক বেশি কৃপালু আমাদের এই নিত্যানন্দ প্রভু। আমাদের এই কলিযুগের মানুষকে উদ্ধার লাভের জন্য গৌর নিতাইয়ের সঙ্গে আমাদের অনেক বেশি কৃপা করে যাচ্ছেন এই নিত্যানন্দ। ইন্দ্র নন্দন হলো যে সচিদানন্দ, শচীসুত হলো সেই বলরাম সেই নিতাই। নিত্যানন্দ প্রভুর কৃপা যদি আমরা পেতে পারি বা লাভ করতে পারি, তাহলে মহাপ্রভুর কৃপা খুব সহজে পেতে পারবো। আর মহাপ্রভুর কৃপা যদি আমরা পেতে পারি, লাভ করতে পারি, রাধাকৃষ্ণের কৃপাও আমরা খুব সহজে পাবো। নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর সামনে চলে এসেছি। আপনাদের ভগবান ধামে আপনাদেরকে অনেক স্বাগত। তো আমি আজকে নিত্যানন্দ প্রভুর সম্বন্ধে অল্প বিস্তর বলবো। নিত্যানন্দ প্রভু কবে জন্মগ্রহণ করেছিলেন, কোথায় জন্মগ্রহণ করেছিলেন, অল্প মাহাত্ম্য। তো আমার সঙ্গে একটু লাস্ট অবধি আপনারা থাকবেন, কষ্ট করে ধৈর্য ধরে লাস্ট অবধি আমার সঙ্গে চলুন। ভগবান ধামে আপনাদের অনেক স্বাগত। এবার আমি বলে দিই নিত্যানন্দ ত্রয়োদশী কবে পড়েছে। নিত্যানন্দ ত্রয়োদশীটা কবে পড়েছে। আমাদের 2024 সালে ফেব্রুয়ারি মাসের 10 তারিখে পড়েছে নিত্যানন্দ ত্রয়োদশী। একাদশী করলাম, দ্বাদশী, তারপরে ত্রয়োদশী। আমি একাদশীর ভিডিওতে বলে দিয়েছিলাম যে নিত্যানন্দ ত্রয়োদশী কবে পড়েছে, আবারও বলে দিলাম। আর বাংলায় 1431 সাল, বাংলার হচ্ছে 27 তারিখে মাঘ মাস 16 তারিখ। বাংলার মাঘ মাস 27 তারিখ এবং সোমবার। বাংলার মাঘ মাসের 27 তারিখ সোমবারে পড়েছে 1431 সাল। তো নিত্যানন্দ ত্রয়োদশী কবে পড়েছে, সকলের নিষ্ঠার সহিত নিত্যানন্দ ত্রয়োদশী পালন করবেন। নিত্যানন্দ যে মানে সদাই করে আনন্দ এবং সকলকে দেয় আনন্দ, সেই হচ্ছে নিত্যানন্দ। নিত্যানন্দ ত্রয়োদশী সকলে করতে পারবেন, সমস্ত মানুষ নিত্যানন্দ ত্রয়োদশী পালন করবেন সকলে মিলে। তো নিত্যানন্দ ত্রয়োদশী 12টা অবধি উপবাস করবেন এবং নিত্যানন্দ প্রভুকে নানান রকম জিনিস বানিয়ে নিত্যানন্দ ত্রয়োদশী পালন করবেন। সুন্দর করে বাড়িতে বসে আপনারা খুব সকালে ভোরে উঠে স্নান করে, কাছে পিঠে গঙ্গা থাকলে ভালো, না হলে বাড়িতে স্নান করে নিত্যানন্দ ত্রয়োদশী ভগবানের সামনে গিয়ে গৌর নিতাই এবং আমাদের পঞ্চতত্ত্বের আপনাদের যদি মূর্তি থাকে ভালো, না হলে চিত্রপটের সামনে নিত্যানন্দ ত্রয়োদশী পালন করবেন। সুন্দর করে পঞ্চ অভিষেক করবেন গৌর নিতাইকে এবং সুন্দর করে নিত্যানন্দ ত্রয়োদশী আপনারা পালন করবেন। তো নিত্যানন্দ ত্রয়োদশী পালন করে নিষ্ঠার সহিত আপনারা ওই দিন নিত্যানন্দকে নিজেরা আনন্দ উপভোগ করুন। মানে সদাই করে। নিত্যানন্দ মহাপ্রভুর প্রণাম মন্ত্রটা শেয়ার করছি। তো এটা আমি বলে দিচ্ছি। নিত্যানন্দ নমস্তভ্যম প্রেমানন্দ প্রদায়িনে কলুষ নাশায় জাহুবা প্রত্যয় নম। আমি মুখেও বলে দিলাম, প্লাস স্ক্রিনেও দিয়ে দেবো। আমার বলাটা যদি বুঝতে না পারেন, তাহলে স্ক্রিনে দেখে দেখে আপনারা মন্ত্রটা ওই দিন বলে নেবেন এবং নিত্যানন্দ প্রভুর সেবা খুব সুন্দর করে আপনারা বাড়িতে পালন করবেন। নিত্যানন্দ ত্রয়োদশী হলো শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব দিবস। ওই দিন ভক্তরা দুপুর পর্যন্ত উপবাস পালন করেন, নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ লাভ করেন। 10:30 থেকে বসন্তপুরায় ইস্কন বৈকুণ্ঠ পাহাড়, সন্ধ্যা 6:30 পর্যন্ত ইস্কনে শ্রী রাধা মাধব মন্দিরে উদযাপন হয় নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। নিত্যানন্দ ত্রয়োদশী গৌরাঙ্গের উদ্দেশ্যে পঞ্চামৃত অভিষেক মাধ্যমে উদযাপন শুরু হয়। অভিষেকের পরে একটি বিশেষ আরতি, তার সঙ্গে ভক্তিমূলক গান, এরপর আরতি, সায়না, কীর্তন পরিবেশিত হবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নবদ্বীপ পশ্চিমবঙ্গের শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হন। সংকীর্তন আন্দোলনে যুগের যুগ ধর্ম এবং ভগবানের পবিত্র নাম প্রতিষ্ঠা করেছিলেন। পরমেশ্বর ভগবানকে তার লক্ষ্যে সাহায্য করার জন্য ভগবান বলরাম নিত্যানন্দ প্রভু রূপে আবির্ভূত হয়েছিলেন। তিনি সমগ্র বাংলার ভগবান পবিত্র নাম ছড়িয়ে দিয়ে
শ্রীচৈতন্য মহাপ্রভুকে সহায়তা করেছিলেন। শ্রী নিত্যানন্দ প্রভু বীরভূম এবং পশ্চিমবঙ্গ জেলায় একচক্র গ্রামে আবির্ভূত হয়েছিলেন 1474 খ্রিস্টাব্দে মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী তিথিতে পদ্মাবতী হাদায় পণ্ডিতের পুত্র হিসেবে জন্মগ্রহণ করেন। নিত্যানন্দের জন্ম স্থানকে গর্ভবাস বলা হয়। অনেক ভক্ত এই স্থানে আসেন এবং দেবতাদের দর্শন করেন। শ্রী নিত্যানন্দ প্রভু বলরাম গুরু তন্ত্রের প্রতিনিধিত্ব করেন। কারো পাণ্ডিত্যের শক্তি বা মানসিক আনুমানিক শক্তি দিয়ে পরমেশ্বরকে বোঝানো যায় না। ন্যায়ত আত্মা প্রবচনের লাভ্য মাধ্যায় বহুতা সুতেন প্রকণ্ঠ নিষদ তাকে 1-2-23 তাকে কেবল সেই ব্যক্তি জানতে পারে তার উপর ভগবান করুণা হয়েছে। ভগবান কৃষ্ণকে বুঝতে হলে আমাদের একজন গুরুর সাহায্য প্রয়োজন। নিত্যানন্দ প্রভুর করুণা ছাড়া আমরা আমাদের প্রকৃত স্বরূপ পরমাত্মা সত্তাকে ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে অর্থ চিরস্থায়ী আনন্দ। আমরা যে কোনো উপায়ে জড়জগতে আবিষ্কার করার চেষ্টা করি, কিন্তু এই আনন্দগুলো ক্ষণস্থায়ী। আমাদের সান্ত্বনার অনুসন্ধান অব্যাহত থাকলেও আমরা সেই নিত্যানন্দ প্রভুর আশ্রয় নিতে পারি, আধ্যাত্মিক জ্ঞানে আলোকিত হতে পারি, যা আমাদের প্রকৃত সুখ এবং সমগ্র উদ্বেগ থেকে মুক্তি দেয়। এই নিত্যানন্দ প্রভুর করুণা এক মুক্ত এবং ভক্তরা তাকে করুণার দেবতা হিসেবে সম্মান করেন। তার করুণার মাধ্যমে আমরা প্রয়োজনীয় আধ্যাত্মিক শক্তি লাভ করব। এই শুভ দিনে আসুন আমরা নিত্যানন্দ প্রভুর কাছে আমাদের আধ্যাত্মিক জীবনের অগ্রগতির জন্য আশীর্বাদ প্রার্থনা করব। ভগবান নিত্যানন্দের বিশেষ কৃপা লাভের সুযোগ তিনি আমাদের কৃষ্ণের প্রতি ভক্তি দান করতে পারেন। এই শুভ দিনে নিত্যানন্দ প্রভু হলেন গৌরীয় বৈষ্ণব ভাষ্য অনুসারে শ্রীকৃষ্ণের অগ্রজ বলরামের অবতার। তিনি ছিলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর প্রধান অন্তরঙ্গ পার্ষদ বা সঙ্গী। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর সেবাসাদী গৌর ভক্তবৃন্দ, হরি বল হরি বল। এই নিত্যানন্দ ত্রয়োদশী সকল মানুষ পালন করতে পারেন। প্রত্যেকটা মানুষ, যারা নিরামিষ গ্রহণ করে তারা তো করছেনই, যারা আমিষ গ্রহণ করেন তারাও করতে পারবেন। প্রতিটা মানুষ এই নিত্যানন্দ ত্রয়োদশী ভগবানের কাছে প্রার্থনা করতে পারবেন ওই দিন, এবং নিত্যানন্দ ত্রয়োদশী নিজেরা বাড়িতে সুন্দর করে পালন করতে পারবেন। যার মন চাইবে সেই করতে পারবে। নিত্যানন্দ ত্রয়োদশী পালনের মাহাত্ম্য প্রচুর। আর নিত্যানন্দ প্রভু সকলকে আশ্রয় গ্রহণ করেন, আশ্রয় দেন, সকলকে আশ্রয়। কৃষ্ণ ভজনে কোনো জাত বীজ নেই, কোনো কুল বিচার নেই। সকল মানুষ কৃষ্ণ ভজতে পারে এবং ভগবানকে ডাকতে পারে নিষ্ঠার সহিত। ভগবান সবার ডাকে সাড়া দেন। ভগবানের কাছে প্রত্যেকটা মানুষ, নিচু উঁচু প্রত্যেকটা মানুষ ভগবানের কাছে সমান। সেই জন্য ভগবানের কাছে আপনারা প্রার্থনা করবেন। নিত্যানন্দ ত্রয়োদশী দিনকে প্রভুর কাছে প্রার্থনা করবে। জগাই মাধাইকে উদ্ধার করেও একটা সুন্দর পাপ থেকে মুক্ত করেছিলেন নিত্যানন্দ প্রভু। তো তখন কিন্তু বাদ বীজ পাপী এবং পুণ্য কোনো কিছুই দেখেননি। তখন কিন্তু জগাই মাদাইকে উদ্ধার করলেন আমাদের নিত্যানন্দ প্রভু। ভজনে নাহি জাতি কুলারি, কোনো কিছুই কুল বাদ বীজ নেই ভগবানের ভজনে। আর সব থেকে আপনাদের কোনো মন্ত্র মনে না থাকলে একটাই মন্ত্র আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু বলে গেছিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর সেবাসাদী গৌর ভক্তবৃন্দ। আপনারা চৈতন্য চরিতামৃত পড়বেন এবং এইটা পড়লে কিন্তু অনেক কিছু জানতে পারবেন। এর মধ্যে যারা কিছুই জানেন না তারা কিন্তু শুরু থেকে করতে পারবেন। এইটা পড়বেন, এই বইটা কিনে নিয়ে এসে। সেই জন্য এই শ্লোকগুলোতে খুব সুন্দরভাবে বলা রয়েছে নিত্যানন্দ প্রভুর উদ্দেশ্যে ভজনগুলো। আর এই শ্লোকগুলো খুব সুন্দর। হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে না, তাই পদ কমল কোটিচন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়। হে সম্বন্ধ নাহি তার, বিধা জন্ম গেল তার। হে পশু বর দুরাচার, দৃঢ় করি ধর নিতাই পায়। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যরে সত্য করি মানি। নিতায়ে করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবি, ধর নিতাই চরণ দুইখানি। তো এইগুলো আমি আপনাদের সঙ্গে দিয়ে দিয়েছি, পরে শেয়ার করে দিয়েছি। আপনারা কিন্তু এগুলো দেখবেন, খুব ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। এর মধ্যেই সব কিছু আছে, আপনারা এটা পড়বেন। এখন তো প্রত্যেকটা মানুষই সমস্ত কিছু পালন করেন। একাদশী পালন করছেন, নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি পালন করছেন। তো আপনারা নিত্যানন্দ ত্রয়োদশী সুন্দর করে পালন করুন নিষ্ঠার সহিত। ভগবানকে কিছুই করতে হবে না, একটু পঞ্চামৃত অভিষেক করবেন, ভগবানের চরণে একটু পুষ্প নিবেদন করবেন, ভগবানকে তুলসীপত্র চন্দন লাগিয়ে ভগবানের শ্রীচরণে অর্পণ করবেন।
তো এইভাবে আপনারা নিত্যানন্দ ত্রয়োদশী 5 রকম ফল, একটু মিষ্টি ভগবানের সেবায় দেবেন এবং পারলে একটু রন্ধন করে 5 রকম ভগবানকে সেবা দেবেন। সুন্দর করে নিত্যানন্দ ত্রয়োদশী পালন করবেন, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু প্রচণ্ড খুশি হবেন, আনন্দে আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করবেন। যে নিত্যানন্দ প্রভুকে মানেন, নিত্যানন্দ ত্রয়োদশী পালন করবেন, গৌরাঙ্গ মহাপ্রভু তার উপরে তার কৃপা দৃষ্টি সর্বক্ষণ থাকবে। আর গৌরাঙ্গ মহাপ্রভুকে যদি আপনার ওপর দৃষ্টি পড়ে যায়, ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টি থেকে কেউ এড়াতে পারবে না। আর তাহলে রাধারানীর দৃষ্টিও আপনার ওপর সর্বদাই থাকে। নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছিলেন একদম গ্রামের মধ্যে, সেখান থেকে সমস্ত জায়গায়, সব শহরে নগরে গ্রামে কিন্তু এই হরিনাম সংকীর্তন প্রচার করে গেছিলেন আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে সঙ্গে। তো সেই জন্য নিত্যানন্দ প্রভুকে আমরা কিন্তু স্মরণে রাখবই। শুধু এই তারা বদ্ধ মানুষকে উদ্ধার করার জন্য, কলিযুগের মানুষকে উদ্ধার করার জন্য, আর কোনো স্বার্থ নেই, আর কোনো কিছুই ছিল না, যা মানুষকে উদ্ধার করার জন্য, পাপের হাত থেকে উদ্ধার করার জন্য, বৈকুণ্ঠ প্রাপ্তি হওয়ার জন্য, ভগবানের শ্রীচরণে ঠাঁই পাওয়ানোর জন্য নিত্যানন্দ প্রভু গৌর নিতাইয়ের সঙ্গ দিয়েছিলেন এবং সেই সঙ্গে আমাদেরকে ভগবানের শরণাপন্ন করেছিলেন। তো নিত্যানন্দ ত্রয়োদশী খুব সুন্দর করে আমরা নিষ্ঠার সহিত পালন করব। খুব সহজ উপায়, আপনারা খুব সুন্দর করে এই ত্রয়োদশীটা পালন করবেন। আপনারা যখন ভগবানের সামনে সুন্দর করে বসবেন, আপনাদের মনের মধ্যে এটা আনবেন, ভগবান সামনে দাঁড়িয়ে আছেন, সামনে বসে আছেন, এইভাবে নিত্যানন্দ প্রভুকে সেবা করবেন খুব সুন্দর করে। তো এইভাবে করবেন, খুব ভালো লাগবে, সুন্দর লাগবেন। ধূপকাঠি জ্বালাবেন, পঞ্চপ্রদীপ দেবেন, মাটির ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, আরতি করবেন, গীতা বই পাঠ করবেন, ভগবানের যেগুলো প্রিয় সেগুলো অবশ্যই করবেন। তো এইভাবে ভগবানকে সেবা করবেন, অধিক করে নাম জপ করবেন, ভগবানের সঙ্গে থাকবেন, ভগবানের কাছে থাকবেন। ভগবানকে সঙ্গে নিয়ে জীবনে চললে কোনো ভয়ভীত থাকে না, আনন্দে দেখবেন মন তৃপ্ত হয়ে যাবে। একবার ভগবানের নাম করে দেখুন, নিজের মন দেখবেন আনন্দে ভরে গেছে এবং হরে কৃষ্ণ মহামন্ত্রের উপরে আর কোনো কিছু নেই। আপনারা কিছু করতে না পারলেন এইটুকুনি করবেন। নিত্যানন্দ প্রভু যেখানে আবির্ভূত হয়েছিলেন এক চক্রধামে, সেখানে কিন্তু মহাপ্রসাদ দেওয়া হয় এবং ভগবানের পঞ্চব্যঞ্জন রান্না করে ভগবানকে সেবা দেওয়া হয়। আপনারাও দিতে পারেন সবাই। তো সকলে মিলে বাড়িতে এইভাবে সুন্দর করে নিত্যানন্দ ত্রয়োদশী পালন করবেন। যেমন বাড়িতে নিজের ছেলেকে আপনারা পঞ্চব্যঞ্জন রান্না করে সামনে দেন, সেই রকম ভগবানের সামনে নিজের ছেলের মতন করে ভগবানকে পঞ্চব্যঞ্জন রান্না করে নিত্যানন্দ ত্রয়োদশী পালন করবেন। তো নিজের ছেলেকে যেরকমভাবে দেন, নিজের স্বামীকে দেন, সেই রকমভাবে ভগবানকে ঠিক পঞ্চব্যঞ্জন রান্না করে আপনার মনে যেটা যেটা ভালো লাগবে সেটাই কিন্তু ভগবানের প্রিয়। তো সেইভাবে ভগবানকে রান্না করে দেবেন, রন্ধন করে দেবেন। তো নিত্যানন্দ ত্রয়োদশী এইভাবে খুব সুন্দর করে পালন। নিত্যানন্দ প্রভুর উদ্দেশ্যে উৎসর্গিত 3টি ভজন হলো: নিতাই পদ কমল, কোটি চন্দ্র সুশীতল, যে ছায় জগৎ জুড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাই পাই, সেই সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার, নিতাই বলো না বলিল মুখে, মার্জিল সংসারও সুখের, বিদ্যাকুলে কি করিব তার, অহংকারে মতো হিয়া, নিতাই পদ পার্শ্বরিয়া, অসত্যরে সত্য করি মানি, নিতাইরে করুণা হবে, বজে রাধা কৃষ্ণ পাবে, ধর নিতাই চরণে দুইখানি, নিতাইয়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য, নিতাই পদ সদা করো আস, নরোত্তম বড় দুঃখী, নিতাই মোরে কর সুখী, রাখো রাঙা চরণে পাশ, হাহা প্রভু নিত্যানন্দ, প্রেমানন্দ সুখী, কি পাব বহু কণ, করো আমি বড় দুঃখী, আর কবে নিতাই চাঁদ, এর করুণা হবে, সংসার বাসনা মোরে কবে তুচ্ছ হবে, নিতাই গৌর নাম আনন্দের ধাম, যে জন নাহি লহে তার যমরাজ ধরে, লয়ে যায় নরকে ডুবায়, তুলসীর হার না পেরে যে ছায়, যমালয়ে বাস তার, তিলক ধারণ না করে জন, বিধায় যমজ তার, না লয় হরি নাম বিধিত তার বাম, পামায় পাণ্ডয় মতি, বৈষ্ণব সেবন না করে যে জন, কি হবে তাহার গতি, গুরুমন্ত্র সার করো, এইভাবে বোঝেতে হবে বাস, তমগুণ যাবে সত্যগুণ পাবে, এইভাবে কৃষ্ণের দাস, এই দাস লোচন বলে অনুক্ষণ নিতায়, গৌর গুণ গাও সুখী, এই রসে যার রতি না হইল চুনকালি তার মুখে, জয় জয় শ্রী চৈতন্য কৃপা সিন্ধু, জয় জয় নিত্যানন্দ অগ্রগতি বন্ধু, নিত্যানন্দ যাহার তিলকে রহে, ভক্ত হইলেও সে কৃষ্ণের প্রিয় নহে, যদ্যপিহ নিত্য নন্দ ধরে সর্বশক্তি, তথা কি রেহ না দিলেই বিষ্ণু ভক্তি, চৈতন্যের কৃপায় হয় নিত্যানন্দের রতি, নিত্যানন্দের জানিল আপদ নাহি, চৈতন্য ভাগবত
আদিলীলা নবম অধ্যায়। প্রভু নিত্যানন্দকে দয়ার করুণা সাগর বলা হয়। তিনি দয়াল, তিনিই করুণা, না হলে করলে গৌর কৃপা প্রাপ্তি হয় না। তাই সবগ্রে নিতাই চাঁদের ভজনা অবশ্যই। হরি বল, হরি বল, হরি বল। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরি বল। আমি এখানে মুখেও বলে দিলাম, প্লাস স্ক্রিনেও দিয়ে দিলাম। যদি আমার মুখে বলাটা ভুল হয় কিংবা বুঝতে না পারেন, তাহলে আপনারা স্ক্রিনে ওটা পড়ে নেবেন। নিত্যানন্দ সদাই যে আনন্দে থাকে, সেই হচ্ছে নিত্যানন্দ। সদাই আনন্দ থাকে, সকলকে আনন্দ দেয়, সেই নিত্যানন্দ। আনন্দ শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্যতম পার্ষদ, অন্তরঙ্গ সঙ্গী, পঞ্চতত্ত্বের শক্তিমান সংগঠন, কলিযুগের বলরাম খ্যাত শ্রী নিত্যানন্দ প্রভু। শিলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় শ্রী চৈতন্য চরিত্রা মৃত গ্রন্থে শ্রী নিত্যানন্দ প্রভুর মহিমা ব্যক্ত করেছে। নিত্যানন্দ প্রভুর মহাপ্রভুর নির্দেশে বিবাহ করেছিলেন এবং অবধূত সম্প্রদায়ের প্রবজ্জা নিয়ে যেমন যথা বিচারণ করতেন, তেমনি ইচ্ছা হলে বিবাহ করে সংসার ধর্ম পালন করতে পারেন। মহাপ্রভুর এই লীলার পেছনে আরও একটি কারণ। মহাপ্রভু দেখা দেখি ভগবান প্রাপ্তির জন্য সকলে সন্ন্যাস নিতে থাকলে গৃহস্থ আশ্রম ধ্বংস হতে পারে। গৃহে থেকে ভগবানের সাধনা ভজনা সম্ভব, ভগবানের প্রাপ্তি সম্ভব। সেই জীব শিক্ষা দেবার জন্যই মহাপ্রভু এমন লীলা করেছিলেন। নিত্যানন্দ প্রভু বাল্যকালে অল্প কিছু বলি। নিত্যানন্দ প্রভু, যিনি স্বয়ং শ্রী বলদেবের শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশে তার আবির্ভাব পূর্বেই 1395 শতাব্দ মাঘী শুক্লা ত্রয়োদশী তিথিতে শ্রী হারাই পণ্ডিত পদ্মাবতীর পুত্র এবং রাঢ়দেশে বা বর্ধমান ভূমি জেলায় বীরভূম চন্দ্রপুর গ্রামে পদ্মাবতী দেবীর পুত্ররূপী বর্ধমান বীরভূম জেলায় বীরচন্দ্রপুর গ্রামে একচক্র ধামে আবির্ভূত হন। তার আবির্ভাবের সাথে সাথেই রাঢ়দেশ সমস্ত প্রকার অমঙ্গল দূর হয়। তিনি রূপে গুণে অতুলনীয়। সেই নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হলে সেই দিন এক চক্র থেকে শ্রী নিত্যানন্দ প্রভু আনন্দে এক হুঙ্কার দেন। সেই হুঙ্কারের শব্দ সমস্ত ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ল। সমস্ত ব্রহ্মাণ্ড মূর্ছাপ্রাপ্ত হলো। কেউ বলতে লাগলেন বজ্রপাত হলো, আবার কেউ মনে করলো অমঙ্গল হবে। বিভিন্ন লোক বিভিন্ন জল্পনা কল্পনা করতে লাগলো। এইভাবে নিত্যানন্দ প্রভু নিজেকে গুপ্ত রেখে শিশু গণের সঙ্গে বিভিন্ন প্রকারের বাল্যলীলা করতে লাগলেন। তখন তিনি কৃষ্ণলীলায় অনুসরণে দেবতাদের সভায় প্রকৃত কীর্তক অসুরের অত্যাচারে বর্ণন, কংসের কারাগারে কৃষ্ণ জন্মলীলা এবং পুতনাবধ, সংকট ভজন, মাখন চুরি, কালীয় দমন, ধেনুকাসুর বধ, অঘাসুর বধ, হর্ষাসুর বধ, গোবর্ধন ধারণ, গোপী বস্ত্র হরণ, যজ্ঞপতিদের দর্শন এবং অঙ্কুর কীর্তক কৃষ্ণ বলরামকে মথুরায় আনায়ন, কংসবধ ইত্যাদি লীলা অভিনয় করতেন। কখনো রামলীলা অনুকরণ, সেতুবন্ধন, লক্ষণের শক্তিসেও এবং ইন্দ্রজিৎ বধ, আবার কখনো শ্রী বামন রূপে বলির সর্বত্র হরণ ইত্যাদি যাবতীয় লীলা শিশুগণের সঙ্গে করতেন। একদিন শিশির নিত্যানন্দ প্রভু লক্ষণের ভাবে শক্তি পেলে অজ্ঞান হয়ে গেলেন। শরীরে কোনো চেতনা ছিল না। খবর পেয়ে পিতামাতা ছুটে এলেন। পুত্রের এই দশা দেখে ক্রন্দন করতে লাগলেন। সাথীরা এই ঘটনায় ভুলে গিয়েছেন তারপর কি করতে হবে। হঠাৎ কারোর মনে মানের কথা একজনের হনুমান সেজে গন্ধ মাতন পর্বত নিয়ে এলেন। আর একজন কবিরাজ হয়ে শ্রীরাম স্মরণ ঔষধ নিত্যানন্দ প্রভুর নাকে ধরলেন। সাথে সাথে তিনি উঠে বসলেন। পিতামাতার আশ্বস্ত হলেন। জিজ্ঞাসা করলেন এই লীলাগুলি কে শিখিয়েছে। নিত্যানন্দ প্রভু জানালেন এগুলো তার নিত্যলীলা। কিন্তু বিষ্ণু মায়া বেশি কেউ তার অর্থ বুঝতে পারলেন না। এইভাবে বারংবার তিনি পিতামাতার নিকট থেকে বাল্যলীলা করলেন। তারপর 20 বছর বয়স পর্যন্ত দক্ষিণ ভারত, দক্ষিণ ও উত্তর ভারতে বদ্রীনাথ থেকে কন্যাকুমারী পর্যন্ত তীর্থ করেছেন। সব তীর্থ ভ্রমণ করলেন। ভ্রমণের পথে দৈবযুগে একদিন শীল মাধবেন্দ্র পুরীর সঙ্গে সাক্ষাৎ হলো। তার সঙ্গে কিছুদিন কৃষ্ণ কথারসে অব্যাহত করলেন। তারপর রামেশ্বর সঙ্গে শ্রী নীলাচল জগন্নাথ পুরীতে আসেন। সেখান থেকে বৃন্দাবনে ফিরে আসেন। এইভাবে যতদিন শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেকে প্রকাশ করলেন না, ততদিন তিনি গুপ্তভাবে থাকলেন। এই ভিডিওটা খুব সহজভাবে অল্প বিস্তর শেয়ার করব। জানি না, অল্প বিস্তরের মধ্যে দিয়েই আপনাদেরকে জানাবো এবং শোনাবো। সেই হিসাবে আপনারা আমার সঙ্গে একটু সাহায্য করুন। আমার সঙ্গে লাস্ট অবধি আপনারা থাকুন কষ্ট করে, তাহলে আপনারা জানতে পারবেন নিত্যানন্দ প্রভুর অল্প বিস্তর মাহাত্ম্য।
তো চুপুর নির্দেশে সংসারে কৃষ্ণ নাম প্রচারের জন্য 1519 সালে ধর্ম সূর্যদাস এবং সরলেখের 2 কন্যা বসুধা ও জাহ্নবী দেবীর পানি গ্রহণ করেন নিত্যানন্দ। তখনই তার বয়স ছিল 56 বছর। বৈষ্ণব ধর্মমতে পঞ্চদশ শতকে এই পৃথিবীতে ঈশ্বর স্বয়ং কৃষ্ণ 5টি অবতারে প্রকাশ হয়েছিলেন, তাকেই বলা হয় পঞ্চতত্ত্ব। এরা হলেন চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত আচার্য, গদাধর পণ্ডিত এবং নিবাস ঠাকুর। পঞ্চতত্ত্ব ভক্তরূপে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু, ভক্ত স্বরূপ শ্রী নিত্যানন্দ, ডাক্তার অবতার শ্রী অদ্বৈত আচার্য, ভগবতী শ্রী গদাধর এবং ভক্তাঙ্গ বা শুদ্ধ ভক্ত শিবাসাদি। গৌর ভক্তবৃন্দ, রাধা স্বরূপ কৃষ্ণপ্রেম, তিনি শ্রীকৃষ্ণের হৃদয়নী শক্তি। রাধা ও কৃষ্ণের সত্তা ভিন্ন নহে, কিন্তু লীলার জন্য তার ভিন্ন রূপ অবতীর্ণ হয়েছিলেন। এখানে আবার তারাই শ্রীচৈতন্যর মধ্যে একাগ্রত হয়েছেন। শ্রীচৈতন্য রূপে প্রকট হয়েছেন রাধার গৌর ক্লান্তি এবং কৃষ্ণপ্রেম লইয়া সমুদ্রে চলতে চন্দ্রের ন্যায় শ্রী সচ্চিদানন্দন হয়ে শ্রী চৈতন্য চন্দ্র উদিত হয়েছেন। অর্থাৎ শ্রীকৃষ্ণ রাধার ভাবযুগ হইয়া শ্রী চৈতন্যরূপে জন্ম নিয়েছেন 3টি স্বাদ পূরণের জন্য। প্রথম স্বাদ রাধা প্রেমের মহিমা কত পরিমাণ তা নিয়ে জানাবেন। দ্বিতীয় স্বাদ সেই প্রেমের আলোকপাতে শ্রীকৃষ্ণের মাধুরাচার্যের চমৎকার রীতা কত পরিমাণ তাহা তিনি জানাবেন। তৃতীয় স্বাদ সেই চমৎকারিতা অনুভব করিয়া রাখার আনন্দ কত পরিমাণ তাহা তিনি জানাবেন। উপনিষদের যিনি অদ্বৈত স্তম্ভ, তিনি ইহারই অঙ্গকান্তি। যোগশাস্ত্রে তিনি অন্তর্যামী আত্মা, তিনি ইহার আংশিক এবং বিভূতি। এমনকি ঐশ্বর্যময় ভগবান যিনি, তিনি ইহার স্বরূপ। স্বর্ণপুঞ্জের ন্যায় উজ্জ্বল দেহকান্তিশালী শ্রীকৃষ্ণ স্বয়ং চৈতন্য হইতে পরমাত্ম, আর কিছু নাই। তার আবির্ভাব তিথি আমরা খুব ত্রয়োদশী, নিত্যানন্দ ত্রয়োদশী খুব সুন্দর করে আমাদেরকে পালন করতে হবে। যত অবতার এসছেন তার মধ্যে গৌরাঙ্গ প্রভু এবং নিত্যানন্দ প্রভু হচ্ছে শ্রেষ্ঠ অবতার। এবং যদি আনন্দ পেতে চান, আনন্দ পালন করতে চান, নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভুর নাম সংকীর্তন এবং সব সময় এদের কথা বলতে হবে, তাহলে আনন্দ পাওয়া যাবে। নিত্যানন্দ, আমাদের নামের মধ্যেই কিন্তু আনন্দ রয়েছে, নামের মধ্যেই আমরা পেয়ে যাচ্ছি। সর্ব অবতার কৃষ্ণ স্বয়ং ভগবান, তার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। একই দেহে দহি ভিন্ন মাত্রা কাহ, আর্দ্র কায় বাহ। কৃষ্ণলীলা সহায় সেই কৃষ্ণ, নবদ্বীপে শ্রী চৈতন্য সেই বলরাম, সঙ্গে নিত্যানন্দ। শ্রী বলরাম গোসাইঞ্চি মূল্য সংকর্ষণ, পঞ্চরূপ ধরি করেন কৃষ্ণের সেবন, আপনি করেন কৃষ্ণলীলার সংহার। সৃষ্টিলীলা কার্য করে ধরি চায় কায়, সর্বরূপ নন্দ। সেই রাম শ্রীচৈতন্যের সঙ্গে নিত্যানন্দ। শ্রীকৃষ্ণ বিগ্রহ গৈছি বিভূতি গুণবান, সেই পরমেশ্বর পরম ব্রহ্মে নারায়ণ চারিপাশে। দ্বারকা চতুর্ভুজ দ্বিতীয় প্রকাশে, বাসুদেব সংকর্ষণ প্রদূষ অনিরুদ্ধ। দ্বিতীয় চতুর্বাহে এই তৃতীয় বিশুদ্ধ, তাহা যে রামের রূপ মহাসংকর্ষণ। এ কারণ চিত্তই বিশ্বাস এক শুদ্ধত সত্য নাম, শুদ্ধ সত্তাময় যত বৈকুণ্ঠ ধাম। সরসিদ্ধ ঐশ্বর্য তাহা সকল চিন্ময়, সংকর্ষণে বিভীত সব জানে নিশ্চয়। জীব নাম তটস্থায় থাক, এক শক্তি হয় মহাসংকর্ষণ সর্বজীবের আশ্রয়। যাহা হইতে রাষ্ট্র বিশ্বপতিতে যাহাতে পোলায়, সেই পুরুষের সংকর্ষণ সমাস হয়। সর্বঙ্গ সর্বত্র ঐশ্বর্য অপার, অনন্ত কহিতেন নারীন মহিমা আহার। এই জগতের এই হরিনাম নাম সংকীর্তনে মানুষকে আনন্দ দিতে এবং উৎসাহিত করতে নিত্যানন্দ প্রভু আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুকে সাহায্য করেছিলেন। এই নিত্যানন্দ প্রভু আমাদেরকে এই কলিযুগে গৌরনিতায় নাম সংকীর্তনে গৌরনিতায় প্রভুকে অনেক সাহায্য করেছিলেন। এই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি আমরা যদি খুব সুন্দর করে শ্রদ্ধার সঙ্গে ভালোবাসার সঙ্গে পালন করি, আমাদের মহাপ্রভুর আশীর্বাদ থাকবে আমাদের উপরে। এবং মহাপ্রভুর কৃপা যদি আমরা লাভ করতে চাই, তাহলে নিত্যানন্দ প্রভুকে সম্মান দিতে হবে। নিত্যানন্দ প্রভুকে সন্তুষ্ট করতে গেলে তিথিতে মহাপ্রভু খুবই নিতাইয়ের যদি সেবা করা যায়, নিতাইয়ের সেবা সামান্যতম করেছিলেন জগায়। যখন মাধায় নিত্যানন্দ প্রভুকে মারতে যায়, তখন জগায় বাধা দিয়েছিলেন। আর সেইটা মহাপ্রভু জানতে পেরে সেটা মহাপ্রভু কিন্তু জগাইকে খুবই আলিঙ্গন করেছিলেন বা জড়িয়ে ধরেছিলেন, ভালোবেসেছিলেন যে তুমি নিতাইকে বাঁচিয়েছ, সেই জন্য জগাইকে খুবই ভালোবেসেছিলেন।
আর গৌরাঙ্গ মহাপ্রভু সেই জন্য খুবই খুশি হয়েছিলেন যে তুমি আমার নিতাইয়ের সেবা করেছো। আবির্ভাব তিথি সেদিনকে আমরা নিত্যানন্দ প্রভুর যেগুলো ভালোবাসার জিনিস খাবার সেগুলো আমরা তাকে সেবা করব দিয়ে। তো সেগুলোর মধ্যে বাদাম ভাজা এবং মুড়ির মুড়ি খেতে খুব ভালোবাসতেন, মধু খেতে খুব ভালোবাসতেন বলরামের মতন। বলরাম যারা মধু খেতে ভালোবাসতেন, নিত্যানন্দ প্রভুও কিন্তু মধু খেতে ভালোবাসতেন। তো এইগুলো আমরা নিত্যানন্দ প্রভুর আবির্ভাবের দিন নিত্যানন্দ প্রভুকে দিয়ে আমরা সেবা করব। ওই দিনে আপনারা অভিষেক করতে পারেন, পঞ্চামৃতে অভিষেক করতে পারেন, দুধ দই ঘি শক্কর মধু এবং ওর মধ্যে অগ্র তুলসী পাতা চন্দন দিয়ে অভিষেক করাতে পারেন। যাদের ঘরে মূর্তি আছে ঠিক আছে, না থাকলে একটা চিত্রপট রাখবেন, সামনে একটা বাটি রেখে অভিষেক করাবেন সুন্দর করে পানি শঙ্কের মধ্যে দিয়ে। সুন্দর করে গৌরনিতাইকেও আমাদের মহাপ্রভুকেও ওই দিন অভিষেক করাতে পারেন, নিত্যানন্দ প্রভু খুশি হবে। আর নিত্যানন্দ প্রভুকেও অভিষেক করাবেন। তো খুব সুন্দর করে অভিষেক করাবেন নিত্যানন্দ প্রভুকে। আর ওই দিন 12টা অবধি উপবাস, আপনারা সারাদিন উপবাস থাকলে খুব ভালো, নাহলে 12টা অবধি উপবাস থাকবেন এবং অভিষেক করবেন এবং ফুল দেবেন, খুব সুন্দর করে চন্দন লাগিয়ে তুলসীপত্র দেবেন আমাদের মহাপ্রভুকে। আর মহাপ্রভু কিন্তু ওই দিন খুব খুশি হবে যদি নিত্যানন্দ প্রভুকে আমরা সেবা করি। সেই নিত্যানন্দ, তো নিত্যানন্দ আমাদের শ্রীকৃষ্ণের বড় ভাই বলরাম, এদিকে আমাদের হচ্ছে গৌরনিতাই। শ্রীকৃষ্ণ পরবর্তীকালে আমাদের কলিযুগে গৌরনিতাই রূপে এসছে। গৌরনিতাইয়ের আমাদের বড় ভাই এখানে এসছে নিত্যানন্দ প্রভু। তো আমাদের শ্রীকৃষ্ণের সঙ্গে সমস্ত জায়গায় নিত্যানন্দ প্রভু আছেন। কলিযুগে নিত্যানন্দ প্রভু রয়েছেন, আমাদের দাপটেও রয়েছে, ত্রেতা যুগে রামের সঙ্গে লক্ষ্মণ রয়েছে। নিত্যানন্দ প্রভু হলেন গৌড়ীয় বৈষ্ণব ভাষ্য অনুসারে শ্রীকৃষ্ণের অজ্ঞাত বলরামের অবতার। তিনি ছিলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর প্রধান পার্ষদ বা সঙ্গী এবং তাদের দুজনের একত্রে গৌর নিতাই বা নিমাই নিতাই নামে বলা হতো। নিত্যানন্দ বৈষ্ণব পঞ্চতন্ত্রের একজন। আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। নিত্যানন্দ প্রভুর মাহাত্ম্য কবে জন্মগ্রহণ করেছিলেন, ত্রেতা যুগে, দাপর যুগে শ্রীকৃষ্ণের কে ছিলেন, রামচন্দ্রের কে ছিলেন এবং আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর কে ছিলেন, সমস্ত কিছু নিয়ে ভিডিওটা রাখলাম। এবং আমাদের আসছে নিত্যানন্দ ত্রয়োদশী, সকলের নিষ্ঠা সহকারে নিত্যানন্দ ত্রয়োদশী পালন করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন আমার গুরুজনেরা।